আসসালামু আলাইকুম। ফুড ফিল গুড কিচেনের পক্ষ থেকে সবাইকে সালাম। আজকে আমরা বানাবো চিকেন বার্গার। চিকেন ব্রেস্ট আমরা এভাবে কেটে নিয়েছি। চিকেন ব্রেস্ট এবং লেগ পিস, ড্রাম পিস সবই আছে। এগুলারে আমরা ব্লেন্ড করে নেব, অর্থাৎ কিমা বানিয়ে নেব। কিমা বানিয়ে এর সঙ্গে আমরা দিছি স্যালারি এবং গার্লিক ক্লভস। এগুলো দিয়ে এখন আমরা কিমা বানিয়ে নিই। আচ্ছা, আমাদের কিমা রেডি হয়ে গেল। এখন আমরা কিমার ভিতরে এখানে দিয়ে দেব হাফ টেবিল স্পুন সয়া সস, এটা দিলাম জিঞ্জার পেস্ট, আদা পেস্ট। এখানে আমরা নিয়েছি হাফ টেবিল স্পুন চিলি পাউডার, হাফ টেবিল স্পুন কিউমিন পাউডার, অ্যান্ড দেন দিস অন করিয়েন্ডার পাউডার, ধনিয়া পাউডার। এখানে নিচে আমরা গরম মশলা। এগুলা দিয়ে আমরা মিক্স করব এবং পরিমাণ মতো, স্বাদ মতো আমরা লবণ দিয়ে দেবো। এগুলা দিয়ে দিলাম এবং স্বাদ মতো লবণ দিলাম। এখানে এটাতে মিক্স করে এর সঙ্গে আমরা কিছু দেব ব্রেড ক্রাম্বস কিছু দিয়ে এটাকে 2 ঘন্টা ফ্রিজে রাখবো, ডিপ করবো। এটা একটু টাইট হবে। তখন আমরা এটা প্যাটিস বানিয়ে নেব, অর্থাৎ বার্গার প্যাটি সুন্দর করে বানিয়ে নেব। সেখানে আমরা কিছু দিয়ে দিলাম ব্রেড ক্রাম্বস। ওকে, করে আমরা ডিপে রাখবো 2 ঘন্টা। এরপরে প্যাটিগুলো মাপ মতো বানিয়ে নেব। এবার এখন এগুলা প্যাটি বানিয়ে নেব। এই প্যাটিসগুলা এইভাবে নেব। রাইসের ভিতরে দিলাম, রাইসের ভিতরে দিয়ে এটাকে সুন্দর করে সাইজে করে নেব। ব্রেডের সাইজ হিসাবে একটু বড় রাখতে হবে। আবার এটা যখন ফ্রাই করব তখন এটা দেখা যাচ্ছে একটু ছোট হয়ে আসবে, যার জন্য আমরা একটু ব্রেডের থেকে বড় করেই রাখবো। এটা আমাদের একটা প্যাটির মাপ এটা হবে। বানিয়ে নেব। সেগুলো আমরা পেটিগুলো বানিয়ে নিলাম। ওকে, এগুলো পেটি বানাতে হবে। যতগুলো ব্রেড হবে ততগুলো এটা আমাদের পেটিস হবে। এখন এটা আমরা বানিয়ে নিলাম। এরপরে আমরা ব্রেডের সস বানাবো, হামবার্গার সস। সেটা আমরা পরে আমরা লাগিয়ে দেবো। এখন ব্রেড ক্রাম্বস
এখানে ডিম দিয়েও দিতে পারেন, কিন্তু আমরা ডিম দিলাম না, এখানে আমরা ডিম চালাম। ওকে, ওকে। আচ্ছা, এগুলো ব্রেড ক্রামস লাগানো হয়ে গেল। এখন এটা আমরা ফ্রিজে রাখবো। ফ্রিজে 2 ঘন্টা রাখার পরে তারপরে এটাকে আমরা ফ্রাই করবো। এটা ফ্রাইতেও করতে পারেন, যদি ভাবেন আমরা গ্রিল করব, গ্রিলেও করা যাবে, সমস্যা নেই। যেটা যে যেভাবে পারে সেভাবে করা যাবে। এটা আমরা ফ্রাই প্যানে এটা ফ্রাই করে নেব। এখন আমরা বার্গারের সসটা বানিয়ে নেব। এটা মায়োনেজ নিলাম 3 চামচ, দিয়ে দিলাম 2 চামচ কেচাপ, সস দেব, হট সস দিলাম 2 চামচ হট সস, 1 চামচ ইয়েলো মাস্টার্ড সস, এটাকে আমরা মিক্স করে নেব। সসটার জন্যই হ্যামবার্গারটা আরও বেশি টেস্টি হবে এবং জুসি হবে। এগুলো আমরা বাটার দিয়ে গরম করে নেব। সুন্দর গরম হয়ে গেছে। বাটার দিয়ে ফ্রাই করে নিলে এগুলো একটা এক্সট্রা টেস্ট আসবে। সুন্দর মাশাআল্লাহ। ওকে, হালকা তেল দিয়ে পেটিগুলো ফ্রাই করে নেব। একদম লো হিটে ফ্রাই করব, তার নিচে ভিতর পর্যন্ত এটা কুক হয়ে যাবে। সেভাবে আমরা এটারে ফ্রাই করে নেব। এভাবে আমরা এগুলা ফ্রাই করে নিলাম। খুব সুন্দর একটা কালার আসবে এবং ভিতরে পর্যন্ত কুক হয়ে গেছে। এরপর রাখবো, এর যে অতিরিক্ত তেল বেরিয়ে যাবে এভাবে রাখলে। Okay.
আমরা আগে প্রথমে সস দিয়ে নেব। ওকে, সসের পরে আমরা দেব কুকুম্বার স্লাইস, তারপরে দেব টমেটো, রিং হোয়াইট অনিয়ন্স, এটা রিংস। এবার দেব একটা লেটুস, এবার দেব একটা পেটি। ওকে, এবার দিলাম একটা রাইস চিজ, বার্গার চিজ। আবার এখানে আমরা আবার কিছু সস আমরা লাগিয়ে নিলাম। সসটা যত বেশি দিবেন তত টেস্ট ভালো হবে এবং জুসি হবে। সসটা আমরা দিয়ে এখন এটারে প্যাক করে দিলাম। বাস আমাদের বার্গার রেডি। এটা আমাদের একটা বার্গার হয়ে গেল। সবগুলো বানিয়ে নেব। এখন আমাদের বার্গারগুলো রেডি হয়ে গেল। দেখেন কত সুন্দর একটা লুক আসছে। বার্গার, চিকেন বার্গার, এটা হচ্ছে চিকেন বার্গার এবং ঘরোয়া উপায়ে আপনারা যে কেউ বানাইতে পারবেন ইনশাল্লাহ। পুরো ভিডিওটা দেখলে সবারই আন্দাজে আসবে ইনশাল্লাহ। আর কোনো কিছু জানতে হলে আমাদের কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। অন্য কোনো রেসিপি চাইলে আমরা দেব, আপনারা কমেন্টে জানাবেন ইনশাল্লাহ। তো পুরো ভিডিওটা দেখার জন্য সবাইকে ধন্যবাদ, আমাদের সঙ্গে থাকার জন্য। যারা সাবস্ক্রাইব করছেন ইনশাল্লাহ তাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ এবং ভালোবাসা। আশা করি যারা এখনও করেন নাই সবাই সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট করে আমাদের সঙ্গে থাকবেন। আমাদের ভিডিও আরও নতুন ভিডিও আপলোড করার জন্য এবং ভিডিও বানানোর জন্য আমাদেরকে উৎসাহ দেবেন ইনশাল্লাহ। আমরা আগামীতে ভিডিও দিতে থাকব। দোয়া করবেন। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।